current motion is agreed to. ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে একটি ঐতিহাসিক যুদ্ধক্ষমতা প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট। তবে ট্রাম্প এর তোয়াক্কা না করে দাবি করেছেন প্রেসিডেন্ট হিসাবে তার নির্বাহী ক্ষমতার কোনো সীমা নেই। গত মঙ্গলবার সিনেটে বিলটি 50-48 ভোটে পাশ হয়। কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ বা যুদ্ধ ঘোষণা সম্পূর্ণ নিষিদ্ধ এই বিলে। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও দলীয় বিভাজন ভেঙে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেন 4 রিপাবলিকান সিনেটর রিল ক্যাসিডি, লিসা মার্কাউস্কি, সুসান কলিন্স ও র্যান্ড পল। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনো ওয়ার পাওয়ার্স প্রস্তাব মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাশ হল। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্পের সর্বোচ্চ চাপের নীতি আমেরিকানদের কেবল তীব্র বিশৃঙ্খলা ও ব্যয়বহুল যুদ্ধ উপহার দিয়েছে। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন ও চাক শুমার কংগ্রেসের সাংবিধানিক যুদ্ধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে রিপাবলিকান সিনেটর জেমস রিশের দাবি, সুইজারল্যান্ডে চলমান যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনায় এই বিল মার্কিন অবস্থানকে দুর্বল করবে। এদিকে ইসরায়েল লেবাননে নতুন হামলা চালানোয় এমনিতেই অনিশ্চিত এই চুক্তির ভবিষ্যৎ। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেন ট্রাম্প। এর আগে 2025 সালের জুনেও ইরানের পরমাণু স্থাপনায় বোমারু বিমান হামলা চালায় তার প্রশাসন। রয়টার্স ইপসোস জরিপ অনুযায়ী এই যুদ্ধকে যৌক্তিক মনে করেন মাত্র 24% মার্কিন নাগরিক। হরমুজ প্রণালীতে অবরোধের কারণে তেল ও নিত্যপণ্যের দাম বাড়ায় জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের তীব্র চাপে রয়েছেন রিপাবলিকানরা। তবে ট্রাম্প এই বিলে ভেটো দেবেন বলে ধারণা করা হচ্ছে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।